Dear students, now we discuss about fetal period. আজকে আমরা fetal period নিয়ে পড়ব। embryonic period পড়া শেষ। fetal period কোন টাইমটাকে আমরা fetal period বলি? Beginning of 3rd months up to the termination of pregnancy. 3 মাসের শুরু থেকে টার্মিনেশন পর্যন্ত টাইমটাকে বলা হচ্ছে fetal period. It is characterized by এখানে কি হয় maturation of tissues and organs and rapid growth of the body. নতুন করে ফরমেশন হওয়া শেষ হয়ে যায় আমাদের এমব্রায়োনিক পিরিয়ডেই। কোন জার্ম লেয়ার থেকে কি ডেভেলপ করবে এগুলা সবিশেষ। এখন হচ্ছে প্রতিটা টিস্যু অর্গান ম্যাচিউরড হবে, সাথে সাথে একটা গ্রোথ হবে, বডির গ্রোথ হবে। এই দুইটা কাজ হয় fetal period. Length of fetal period usually indicated by crown rump length in the sitting height and crown heel length in sitting posture. তাহলে এই একটা ফিটাসের লেংথ দেখে আমরা ডিটারমাইন করি এই ফিটাল পিরিয়ডে ফিটাসের এজ কত। এই ফিটাসের লেংথটা আমরা দুইটা ভাবে মেজার করতে পারি। একটা হচ্ছে ক্রাউন হিল লেংথ, আর একটা হচ্ছে ক্রাউন রাম্প লেংথ। ক্রাউন রাম্প লেংথ বলতে কি বোঝায়? ভার্টেক্স, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্কাল, স্কালের ভার্টেক্স থেকে শুরু করে, তোমরা যখন হেড নেক পড়বো ভার্টেক্স পয়েন্টটাও ঠিক শিখে নিবা। ভার্টেক্স থেকে শুরু করে মিড পয়েন্ট বিটুইন টু এপিসেস অফ দ্য বাটক, বাটকের এপেক্সের মিড পয়েন্ট পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় রাম্প, ক্রাউন রাম্প লেংথ। বাটক থেকে ভার্টেক্স থেকে মিড পয়েন্ট বিটুইন টু এপিসেস অফ দ্য বাটক পর্যন্ত যে লেংথটা হয় সেটাকে বলা হয় ক্রাউন রাম্প লেংথ। আর ক্রাউন হিল লেংথ, ক্রাউন হিল লেংথ হচ্ছে আমরা ভার্টেক্স থেকে হিল পর্যন্ত মেজার করি। এটা দরকার হয় কখন? একটা ফিটাসের এজ ডিটারমিনেশন করতে। কোনো কারণে যদি ফিটাস টার্মিনেশন করার প্রয়োজন হয় আগে পরে, বা ফিটাল কতটুকু ম্যাচিউরড হলো ইন্ট্রাইউটেরাইন অবস্থায়, সেটা বোঝার জন্য আমরা এই লেংথটা দেখে থাকি। এটা আল্ট্রাসোনোগ্রাফি করে মেজার করা যায়। মান্থলি চেঞ্জেস কি কি হয় ডিউরিং 3rd month? 3rd মান্থে কি কি চেঞ্জ হয় আমরা এখন দেখব। Growth of the body accelerate but that of the head slows down. আগে আমরা দেখেছিলাম এমব্রায়োনিক পিরিয়ডে হেড রিজিয়নটা খুব বেশি গ্রোথ করেছিল, মাথাটা বড় ছিল বডির চেয়ে। এখানে এসে দেখা যাবে হেডের গ্রোথটা কমে গেল, কিন্তু বডির গ্রোথটা বাড়া শুরু হলো। ফেস বিকাম মোর হিউম্যান লুকিং। আগে ফেসটা দেখতে একটু কিরকম ছিল, আস্তে আস্তে ফেসটা মানুষের মতো হওয়া শুরু হলো। প্রাইমারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার অন দ্য লং বোন অ্যান্ড স্কাল, স্কাল বোন লং বোনে এই 3rd মান্থে গিয়ে ম্যাক্সিমাম প্রাইমারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে। এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপস, সো সেক্স অফ দ্য ফিটাস ক্যান বি ডিটারমাইন্ড বাই আল্ট্রাসোনোগ্রাফি। এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করে থাকে, যার কারণে আল্ট্রাসোনো করে এক্সটার্নাল জেনিটালিয়া দেখে, দ্যাট মিনস স্ক্রোটাম পেনিসের প্রেজেন্স আছে কিনা দেখে, টেস্টিস আছে কিনা দেখে আমরা সেক্স অফ দ্য ফিটাস ডিটারমিন করতে পারি। ফিজিওলজিক্যাল হার্নিয়া গোজ ব্যাক ইনটু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমরা এটাকে পড়েছিলাম যে গাটের লেংথ অনেক বেশি বেড়েছিল, সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অকুপাই করতে পারে নাই, যার কারণে আম্বেলিকাস দিয়ে প্রোট্রুডেড হয়ে থাকে, সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল হার্নিয়া। এই ফিজিওলজিক্যাল হার্নিয়া আস্তে আস্তে বডির গ্রোথ বাড়ে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে স্পেস বাড়ে। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যখন স্পেস বাড়লো তখন কি হলো? এই ফিজিওলজিক্যাল হার্নিয়াটা আবার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে গেল গাট কন্টেন্টটা। তাহলে 3rd মান্থে আমরা দেখতে পেলাম যে বডির গ্রোথ বাড়লো, হেডেল গ্রোথ কমে গেল, ফেসটা আস্তে আস্তে হিউম্যান লুকিং হলো, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে লং বোন অ্যান্ড স্কাল বোনে। এক্সটার্নাল জেনিটালিয়া যেহেতু অ্যাপিয়ার করা যায়, তার কারণে এই টাইমে 3rd মান্থে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলে ফিটাসের সেক্স ডিটারমিনেশন করতে পারি। ফিজিওলজিক্যাল হার্নিয়া আবার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢোকা শুরু হয়।
4th and 5th মান্থে 4th and 5th মান্থে কি হয়, ফিটাস ল্যাংদেন র্যাপিডলি, লেন্থ বাড়া শুরু হয় 4th 5th মান্থে, অ্যান্ড ওয়েট অফ ফিটাস ইনক্রিজেস লিটল, ওজন খুব একটা বাড়ে না কিন্তু লেন্থ বাড়ে অনেক বেশি 4th 5th মান্থে। দ্য ফিটাস কাভার্ড উইথ ফাইন হেয়ার called lanugo hair. Eyebrows and head hair are also visible. আস্তে আস্তে ফিটাসের গায়ের মধ্যে হেয়ার এপিয়ার করা শুরু করে। প্রথমে একটা ফাইন হেয়ার এপিয়ার করে, সেটাকে বলা হয় লেনুগো হেয়ার, লেনুগো হেয়ার। তাছাড়া আইব্রো, মাথার মধ্যে চুল, এই জিনিসগুলা এপিয়ার হওয়া শুরু হয়। মুভমেন্ট অফ ফিটাস ক্যান বি ফেল্ট বাই দ্য মাদার। এই 4-5 মাসের দিকে দেখা যায় মা ফিটাল মুভমেন্টটা ফিল করে, বাচ্চা যে পেটের ভিতরে অম্বের মধ্যে মুভ করতেছে সেই জিনিসটা ফিল করে। ডিউরিং 6 months, skin of the fetus is reddish and has a wrinkled appearance because of lack of underlying connective tissue. ফিটাসের স্কিন রেড কালার হয় এবং কুচকানো কুচকানো রিঙ্কেলড অ্যাপিয়ারেন্স থাকে, কারণ আন্ডারলাইং কানেকটিভ টিস্যুটা অত বেশি ফর্মেশন হয় না। কানেকটিভ টিস্যু ফর্মেশন হলে স্কিনটা ফিক্সড থাকে, যেহেতু কানেকটিভ টিস্যু ফর্মেশন হয় না যার কারণে লুজ থাকে এবং রিঙ্কেলড থাকে। সেভারাল অর্গান সিস্টেম আর এবল টু ফাংশন। 6 মাসের দিকে গিয়ে দেখা যায় ডিফারেন্ট সিস্টেম কাজ করা শুরু করে। But respiratory and central nervous system have not differentiated sufficiently, and coordination between two systems is not well established. অন্যান্য সিস্টেম শুরু করে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেম অত সাফিসিয়েন্ট ডিফারেন্সিয়েশন হয় না, অ্যান্ড এদের মধ্যে কোঅর্ডিনেশনটাও ডেভেলপ করে না ভালো করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম ওয়েল কোঅর্ডিনেশন না হলে আমাদের রেসপিরেশনটা ফুললি এস্টাবলিশড হবে না। During 7th and 8th month, the fetus obtained well-round contour as a result of deposition of subcutaneous fat. সাবকিউটেনিয়াস ফ্যাট জমা হয়ে আস্তে আস্তে দেখতে একটা সুন্দর ওয়েল রাউন্ড শেপ নিয়ে নিল, সুন্দর ফিটাল শেপ নিয়ে নিল। স্কিন কাভার্ড উইথ ভার্নিক্স কেজিওজা, এ হোয়াইটিশ ফ্যাটি সাবস্টেন্স সিক্রেটেড ফ্রম দ্য সিবাসিয়াস গ্ল্যান্ড। সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে একটা হোয়াইটিশ ম্যাটেরিয়াল রিলিজড হয়, ফ্যাট লাইক ম্যাটেরিয়াল, সেইটা স্কিনটাকে কাভার করে থাকে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ভার্নিক্স কেজিওজা। তোমরা যদি কেউ কখনো নিউবর্ন বেবি দেখে থাকো তাহলে দেখবা মোছার আগে বাচ্চার গায়ে একটা সাদা সাদা জিনিস লাগানো থাকে। দিস ইজ দ্য ভার্নিক্স কেজিওজা। At the end of 9 monthে গিয়ে কি হয়, the skull has the largest circumference of all parts of the body. অন্যান্য জায়গার থেকে স্কালের সার্কামফারেন্সটাই সবচেয়ে বেশি থাকে। 9 মাসের শেষে গিয়ে আমরা দেখি এই আমাদের একটা ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেল। এট বার্থে আমরা কি দেখি, একটা বার্থে প্রথমেই বেবির বার্থ ওয়েট দেখা হয়। বার্থ ওয়েট, আইডিয়াল বার্থ ওয়েট হচ্ছে 2.5 to 3.5 কেজি। আইডিয়াল লেন্থ ফ্রম ক্রাউন টু ফুট, ক্রাউন থেকে পা পর্যন্ত লেন্থ 50 to 52 সেন্টিমিটার। Occipitofrontal circumference 32 to 37 সেন্টিমিটার। সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রোনাউন্সড। সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা এখানে টেস্টিস পাবো স্ক্রোটামের মধ্যে, আর ফিমেলের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়া ওয়েল ডেভেলপ থাকবে। Sexual characteristics pronounced. Testis lies in the scrotum. Appearance of epiphyseal center at the lower end of femur. আমরা এক্সরে যদি করি ফিমারের লোয়ার এন্ডের যদি epiphyseal center পাওয়া যায় তাহলে বুঝতে হবে বাচ্চাটা ওয়েল ম্যাচিউরড হয়ে আফটার বার্থ এটা অ্যাপিয়ার করে। তাহলে এট বার্থে আমরা কি কি জিনিস পেলাম, ওয়েট কত হবে এটা ভালো করে জানতে হবে। ওয়েট, লেংথ অ্যান্ড occipitofrontal circumference. Weight 2.5 to 3.5 kg, length 50 to 52 centimeter from crown to foot, and occipitofrontal circumference 32 to 37 centimeter. এটা একটা ছবি, এটা একটা 3 মান্থের বেবির ছবি, একটা 5 মান্থের বেবির ছবি, এটা একটা বার্থে বেবির ছবি। তাহলে 3 মান্থের বেবির ছবির মধ্যে আমরা কিন্তু মাথাটা অনেক বেশি বড়, বডিটা তুলনামূলক ছোট। আস্তে আস্তে বডির গ্রোথ এখানে স্টার্ট হবে। এই দেখো ফিজিওলজিক্যাল হার্নিয়া আস্তে আস্তে রিটার্ন ব্যাক হচ্ছে।
ঠিক আছে। আর এখানে দেখো মাথা বডির প্রপোর্শন মোটামুটি মিল হয়ে গেছে, ফিজিওলজিক্যাল হার্নিয়া আর নাই, এক্সটার্নাল জেনিটালিয়াও ডেভেলপ করে গেছে, এখানে এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করা যায়। আর সাথে আস্তে আস্তে আমরা লেনুগো হেয়ার পাই। এখানে দেখো আইব্রো এপিয়ার করেছে, তারপরে স্কাল্পে হেয়ার এপিয়ার করলো। তাহলে এই দেখলাম একটা অ্যাডাল্ট বেবির মধ্যে হেয়ার এপিয়ার করেছে, আইব্রো দেখা যাচ্ছে, ফেস হিউম্যান লুকিং হয়ে গেছে, রিঙ্কেল স্কিনও কমে গেছে, সাবকিউটেনিয়াস ফ্যাট ডিপোজিশন হয়ে গেছে। এটা একটা হচ্ছে অ্যাট বার্থে বেবির ছবি। নেক্সট আসি আমরা ক্লিনিক্যাল নোটস। লো বার্থ ওয়েট বেবি, আমরা দেখেছি বার্থ ওয়েট হচ্ছে 2.5 to 3.5 কেজি। তাহলে 2.5 এর নিচে যদি বার্থ ওয়েট হয় সেটাকে আমরা বলি লো বার্থ ওয়েট বেবি। এটা দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশনের জন্য হতে পারে, দ্যাট মিনস ডেটে জন্ম নিয়েছে বাট তার যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা ছিল সেরকম হয় নাই, কোনো কারণে ইউটেরাসের মধ্যে গ্রোথটা রিটার্ডেড হয়েছে, এটাকে আমরা বলি IUGR বা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আরেকটা কারণে হতে পারে, একটা হচ্ছে যদি এজ ইউজুয়াল 9 মান্থে বেবি জন্মগ্রহণ করার কথা ছিল, সেই ক্ষেত্রে সেটা যদি আগে জন্মগ্রহণ প্রিমেচিওর ডেলিভারি হয়ে থাকে সেটাকে আমরা বলি স্মল ফর জেস্টেশনাল এজ। প্রিটার্ম বেবি কাকে বলি? ওই যদি 37 কমপ্লিটেড উইকসের আগে যে বেবিগুলো জন্ম নেয় তাদেরকে বলি প্রিটার্ম বেবি। টার্ম বেবি হচ্ছে আমাদের 37 to 40 উইকস। পোস্ট ডেটেড বেবি হচ্ছে 40 to 42 উইকস অফ প্রেগন্যান্সিতে যে বেবিগুলো জন্মায়। আর পোস্ট টার্ম বেবি হচ্ছে মোর দেন 42 উইকস অফ দ্য প্রেগন্যান্সি। এগুলো তোমরা ভবিষ্যতে আরও জানবা, এখানে কিছুটা জেনে গেলাম। ইম্পর্ট্যান্ট জিনিস, শর্ট নোট আসে। ভার্নিক্স কেজিওজা, ভার্নিক্স কেজিওজা কোথায় পাই আমরা? আউটসাইড দ্য ইপিডার্মিস, ইপিডার্মিসের মধ্যে বা স্কিনের মধ্যে সেটা লাগানো থাকে। কখন এপিয়ার করে? 6 মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। এটা কি এক ধরনের ফ্যাটি সাবস্টেন্স, কোথা থেকে মানে সিক্রেট হয়? সেটা আমরা সিক্রেট হয় সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে। গ্রাজুয়ালি ইট ডিজেনারেট অ্যান্ড সেলস আর কাস্ট অফ, এটা ডিজেনারেট হয়ে এটা ঝরে পড়ে। কাভার্ড দ্য ফিটাস আনটিল বার্থ, এটার মেইন ফাংশন ইট প্রটেক্ট দ্য ফিটাস ফ্রম প্রেশার এক্সার্টেড বাই দ্য এমনিওটিক ফ্লুইড। এমনিওটিক ফ্লুইড যে প্রেশার দেয় সেটাকে প্রটেক্ট করে ভার্নিক্স কেজিওজা। এমনিওটিক ফ্লুইড থেকে বাইরের প্রেশার প্রিভেনশন করার জন্য, আর এমনিওটিক ফ্লুইড ফিটাসের গায়ে সবসময় যে প্রেশারটা দেয় সেটা থেকে প্রিভেন্ট করে রাখে ভার্নিক্স কেজিওজা। একটা ফিটাস বা বেবি জন্মের পরে আমরা যে দেখি তার গায়ে ভার্নিক্স কেজিওজা আছে, তার মানে বুঝবো বেবিটা ম্যাচিউরড বেবি, সে যে ম্যাচিউরড বেবি। এটা 6 মান্থে অ্যাপিয়ার করে একটা ফ্যাট লাইক সাবস্টেন্স যেটা সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে রিলিজড হয়। এটা পড়ে নিবা। সাইন অফ এ ম্যাচিউর বেবি, একটা আফটার বার্থ একটা বেবিকে দেখে আমরা কিভাবে বুঝবো এই বেবিটা একটা ম্যাচিউরড বেবি? The skin is smooth, pink and covered with the vernix caseosa. Abundant subcutaneous fat. Subcutaneous fat কিভাবে দেখবো? মুখটা দেখতে হিউম্যান লুকিং, সেটা দেখে বুঝবো। Abundant dark hair on scalp. Nails are projected beyond the fingertip. Fingertip থেকে একটু বাইরে আসবে নখগুলা। Skull suture are closed except the frontalis. Frontalis গুলা ছাড়া বাকি suture গুলা ক্লোজ থাকবে। লেনুগো অ্যাবসেন্ট ইউজুয়ালি, একটা যে থিন হেয়ার এপিয়ার করেছিল 3-4 মাসের দিকে সেইটা অ্যাবসেন্ট হয়ে যাবে। মুভ অ্যান্ড ক্রাইজ ভিগোরাসলি হোয়েন বর্ন, আফটার বার্থ সে ক্রাই করবে। ভায়াবল এজ অফ দ্য ফিটাস, কোন সময় একটা বাচ্চা জন্মালে সেটাকে আমরা বলি ভায়াবল এজ। এটা হচ্ছে 28 উইকস অফ ডেভেলপমেন্ট। দেখা যায় 28 উইকস অফ ডেভেলপমেন্টে রেসপিরেটরি সিস্টেম আর নার্ভাস সিস্টেম ডিফারেন্সিয়েট সাফিসিয়েন্টলি, তাদের ডেভেলপমেন্টটা মোটামুটি ভালোভাবেই কমপ্লিট হয়ে যায়। এরপরে বাচ্চা জন্মালে বাচ্চাটা আউটার ওয়ার্ল্ডে এসে রেসপিরেশন নিতে পারে এবং বাঁচতে পারে, সেজন্য এই এজটাকেই বলা হয় ভায়াবল এজ। যেহেতু রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়, নার্ভাস সিস্টেমও কমপ্লিট হয়ে যায়, এই জন্য এই এজটাকে বলা হচ্ছে ভায়াবল এজ, 28 উইকস অফ ডেভেলপমেন্ট। সো দ্যাট দিস এজ ইজ নোন এজ দ্য ভায়াবল এজ অফ দ্য ফিটাস। এই হচ্ছে আমাদের আজকের পড়া, খুব বেশি কিছু নেই,
তবে এখানে শর্ট নোট আসে ভায়াবল এজ অফ দ্য ফিটাস, তোমরা পারলে রিটেনের জন্য আরেকটু গুছায়ে কালেক্ট করে পড়ে নেবা ভায়াবল এজের ইম্পর্টেন্স কি এগুলো দিয়ে। ভার্নিক্স কেজিওজা কি জিনিস, একটা ম্যাচিউর বেবির সাইন কি, কি চেঞ্জ হয় থার্ড ফোর্থ মান্থে, কি সে ফিফথ মান্থে, 6 মান্থে, 7 মান্থে, এইগুলা পড়ে নেবা। আজকে এটুকুই। থ্যাংকস টু অল।